প্রিয় দর্শক, বাচ্চাদের বিছানায় প্রস্রাব করা অত্যন্ত স্বাভাবিক বিষয়, যা নিয়ে অনেক অভিভাবক চিন্তিত থাকেন। আজকের ভিডিওতে আমরা জানব কেন শিশুরা ঘুমের মধ্যে বিছানায় প্রস্রাব করে এবং এটি বন্ধ করার কার্যকারী হোমিওপ্যাথি ওষুধগুলি কী কী। ওষুধগুলি জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। 5-6 বছর পর্যন্ত এই সমস্যাটি স্বাভাবিক হলেও এরপরে তা শারীরিক বা মানসিক সমস্যার কারণ হতে পারে। প্রধান কারণগুলির মধ্যে রয়েছে গভীর ঘুম, হরমোনের ভারসাম্যহীনতা, মূত্রাশয়ের ছোট আকার এবং মানসিক চাপ। শিশুদের বিছানায় প্রস্রাব করার মূল কারণগুলি এখন বিস্তারিত জানব। কারণগুলির মধ্যে রয়েছে যেমন গভীর ঘুম। অনেক শিশু খুব গভীর ঘুমে আচ্ছন্ন থাকে। এর ফলে মূত্রথলি বা ব্লাডার পূর্ণ হয়ে গেলে মস্তিষ্ক তাদের জাগিয়ে তুলতে পারে না। হরমোনের তারতম্য। রাতে ঘুমের সময় শরীর অ্যান্টি ডাইউরেটিক হরমোন নামক একটি হরমোন তৈরি করে, যা প্রস্রাবের পরিমাণ কমিয়ে দেয়। এই হরমোনটির ঘাটতি থাকলে রাতে কিডনিতে বেশি প্রস্রাব তৈরি হয়, যা মূত্রথলি ধারণ করতে পারে না। বংশগত কারণ। বাবা মায়ের মধ্যে কারো যদি শৈশবে বিছানায় প্রস্রাব করার অভ্যাস থাকে, তবে সন্তানদের মধ্যে এই প্রবণতা দেখা দেওয়ার আশঙ্কা বেড়ে যায়। মূত্রথলির ছোট আকার। শিশুর মূত্রথলির ধারণ ক্ষমতা যদি স্বাভাবিকের চেয়ে ছোট হয়, তবে তা সারা রাতের প্রস্রাব ধরে রাখতে পারে না। মানসিক চাপ। পরিবারের নতুন সদস্য আসা, স্কুলে ভর্তি, নতুন পরিবেশে যাওয়া বা অন্য কোনো কারণে শিশু ভয় পেলে বা মানসিক চাপে থাকলে ঘুমের মধ্যে বিছানা ভিজিয়ে দিতে পারে। অন্যান্য স্বাস্থ্যগত কারণও থাকতে পারে। মূত্রথলির সংক্রমণ বা ইউটিআই বা কোষ্ঠকাঠিন্য বা স্নায়ুর সমস্যা। এখন জানব এই রোগের জন্য হোমিওপ্যাথিতে কী কী ওষুধগুলি রয়েছে। প্রথম ওষুধ রাস অ্যারোমেটিকাস 5 ফোঁটা বা 10 ফোঁটা, হাফ কাপ জলসহ দিনে 3 বার, সঙ্গে কোষ্টিকাম 30 দিনে 3 বার খাবে। কোনো ওষুধেই যদি কাজ না হয়, তাহলে ইকুইজিটাম 30 দিনে 3 বার খুব একটা উপকারী ওষুধ। যদি কৃমির লক্ষণ দেখা যায় বা কৃমিজনিত হয়, তাহলে সিনা 30 2-3 ফোঁটা করে দিনে 3 বার খাবে। এছাড়াও নেট্রম সালফ 3x ও ক্যালিসালফ 3x 4টে করে বড়ি দিনে 3 বার বেশ কিছুদিন খাবে। শিশুকে বেশি বকাবকি না করে শুতে যাবার আগে ঘুম থেকে উঠিয়ে প্রস্রাব করার অভ্যাস করতে হবে। দর্শক, ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানান। এবং স্বাস্থ্য সম্পর্কিত এমন আরও টিপস পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও ফলো করুন।